একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে হাই অ্যালার্টে ইরানের সেনাবাহিনী, যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। এবারে জানিয়ে দিব ইয়েমেনের হোদেইদা বন্দরে সন্দেহভাজন মার্কিন হামলা, নিহত 2, আহত 13। আরও জানাবো অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ, তবে ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে। এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, চাইলেই মার্কিন সব ঘাঁটি জ্বালিয়ে দিতে পারে ইরান। সব শেষে জানিয়ে দিব দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনের এক সাংবাদিক। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হাই অ্যালার্টে ইরানের সেনাবাহিনী, যে কোনো মুহূর্তে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েলের সঙ্গে ক্রমাগত সংঘাত এবং সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার পরিপ্রেক্ষিতে ইরানের সেনাবাহিনী এখন পুরোপুরি হাই অ্যালার্টে রয়েছে। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন তারা যে কোনো সময় একটি সর্বাত্মক যুদ্ধের মুখোমুখি হতে পারে এবং তার জন্য প্রস্তুতি সম্পূর্ণ। গত কয়েকদিনে ইসরায়েল ও ইরানের মধ্যে বাকযুদ্ধ ও হুমকি পাল্টা হুমকির মাত্রা বেড়েছে। বিশেষ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের একজন শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর থেকে তেহরান প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। এর পরপরই ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করে এবং সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখে। বিশ্লেষকেরা বলছেন এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের সূচনা তৈরি করতে পারে, যা শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং যুক্তরাষ্ট্র, লেবানন, সিরিয়া এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলোকেও জড়িয়ে ফেলতে পারে। হিজবুল্লাহ ইতিমধ্যে তাদের অবস্থান দৃঢ় করেছে এবং তেহরানের পক্ষ থেকে যে কোনো নির্দেশনার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। তেহরান থেকে প্রকাশিত সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি কোনো হুমকি এলে আমরা দেরি করব না, প্রতিশোধ নিশ্চিত। এদিকে ইসরায়েলও জানিয়ে দিয়েছে তারা কোনো হামলা সহ্য করবে না এবং প্রয়োজনে আগাম প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে। এই মুহূর্তে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানালেও বাস্তব মাটিতে যুদ্ধের ছায়া ক্রমেই ঘন হচ্ছে। ইয়েমেনের হোদেইদা বন্দরে সন্দেহভাজন মার্কিন হামলা, নিহত 2, আহত 13। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দাবি করেছেন মঙ্গলবার রাতে ইয়েমেনের রেড সি উপকূলীয় বন্দর শহর হোদেইদার আশপাশে চালানো সন্দেহভাজন মার্কিন বিমান হামলায় অন্তত 2 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। বুধবার এক প্রতিবেদন এই খবর দিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। হুতি গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে হামলাটি হোদেইদার আল হাওয়াক জেলায় সংঘটিত হয়েছে, যেখানে শহরের বিমানবন্দর অবস্থিত। এই বিমানবন্দর ব্যবহার করে হুতিরা অতীতে রেড সাগরের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের দেওয়া তথ্য অনুযায়ী ইসরায়েল হামাস যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া মার্কিন বিমান হামলা অভিযানে এখন পর্যন্ত অন্তত 75 জন নিহত হয়েছে। হুতি পরিচালিত আল মাসিরা স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় হামলার পর আহতদের অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এবং উদ্ধারকর্মীরা মোবাইলের আলো ব্যবহার করে ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন। অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় প্রস্তুত হিজবুল্লাহ, তবে ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে। লেবাননে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা যখন গতি পাচ্ছে, তখন গোষ্ঠীর এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যদি ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে এবং হামলা বন্ধ করে, তবে তারা অস্ত্র নিরস্ত্রীকরণ দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ঘোষণা দিয়েছিলেন অস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতে থাকবে। তার নেতৃত্বে শীঘ্রই হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার নিয়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন দেশটির 3 জন রাজনৈতিক সূত্র। 2024 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর পরিস্থিতির ভারসাম্য ভেঙে পড়ে। সংঘাতে হিজবুল্লাহর অনেক শীর্ষ নেতা ও হাজার হাজার যোদ্ধা নিহত হয়েছে, ধ্বংস হয়েছে রকেট মজুতের বড় অংশ। এই পটভূমিতেই অস্ত্র প্রসঙ্গে নতুন করে আলোচনার আবহ তৈরি হয়েছে।
হিজবুল্লাহ কর্মকর্তা বলেন, জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রেক্ষাপটে অস্ত্রের বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত, তবে এর শর্ত হলো ইসরায়েলকে দক্ষিণ লেবাননের 5টি পাহাড়চূড়া থেকে সরে যেতে হবে এবং লেবাননের উপর তাদের আগ্রাসন বন্ধ করতে হবে। যদিও নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলছে, ইসরায়েলের বিমান হামলা হিজবুল্লাহর উপর চাপ তৈরি করে রেখেছে। অন্যদিকে ওয়াশিংটনও হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবি জোরালো করছে এবং ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে। চাইলেই মার্কিন সব ঘাঁটি জ্বালিয়ে দিতে পারে ইরান। বর্তমানে ইরান শক্তিশালী সামরিক ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। দেশটি শুধু আঞ্চলিক প্রতিপক্ষ নয়, বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সামরিক কৌশল, অস্ত্রশস্ত্র ও পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়াচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে হুমকিতে ফেলছে ইরান। শুধু তাই নয়, ইরান মুসলিম দেশগুলোর ঐক্য গড়ে তুলে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ার চেষ্টা করছে। ইরান সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়েছে। ইরানের শাহেদ কামিকাজি ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। বিশ্লেষকেরা বলছেন, ইরানের সামরিক কৌশলে তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে। উদাহরণস্বরূপ, মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে, এটি ভারত মহাসাগরে অবস্থিত। এটি ইরান থেকে প্রায় 3900 কিলোমিটার দূরে। তবে ইরানের ড্রোন ও মিসাইল দ্বারা সহজেই নিশানা হতে পারে। ইরান এতে তার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য বিপদের কারণ হতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুবার উত্তেজনা দেখা দিয়েছে। 2015 সালে ইরান এবং কয়েকটি শক্তিধর দেশের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়, যা জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার পর ইরান তার পরমাণু কার্যক্রম পুনরায় ত্বরান্বিত করেছে। ইরান জানিয়ে দিয়েছে, যদি তাদের সাথে নতুন চুক্তি না হয় তাহলে তারা পরমাণু অস্ত্র তৈরির পথে এগোবে। বিশ্বের অনেক শক্তিশালী দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরানের পরমাণু কর্মসূচিকে একটি বড় হুমকি মনে করছে। তবে ইরান দাবি করছে তার পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যেই। যদিও ইরান তার পরমাণু ক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে, তবে এটি তার প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যদি তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ হয়, তারা পারমাণবিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবে না। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা খুবই তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেথ ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক B-2 বোমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান পাঠিয়েছে। এই বিমানগুলো দিয়েগো গার্সিয়া দ্বীপে পার করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে। ইসরায়েলি হামলায় জীবন্ত পুড়ে মারা গেলেন ফিলিস্তিনের সাংবাদিক। খান ইউনিসে বসবাসকারী সাংবাদিকদের একটি তাঁবুতে ইসরায়েলি হামলার পর জীবন্ত দগ্ধ হয়ে ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ মনসুর মারা গেছেন। এই ঘটনায় গাজাবাসী শোক প্রকাশ করেছে। 2 সন্তানের জনক মনসুর ইসরায়েলি হামলায় নিহত 3 জনের মধ্যে একজন, যাদের মধ্যে সাংবাদিক হিলমি আল ফাকাওয়ি এবং নাগরিক ইউসুফ আল খাজিনদারও ছিলেন। তাঁবুতে থাকা আরও বেশ কয়েকজন সাংবাদিক আহত হন, যাদের মধ্যে হাসান ইজ লাহেও, আহমেদ আল আগা, মোহাম্মদ ফায়েব, আব্দুল আল আত্তার, ইহাব আল বারদিনী, মাহমুদ আওয়াত, মাজেদ কুদাইহ এবং আলী ইসলাহ রয়েছেন। তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জীবন্ত পুড়ে যাওয়ার একটি ভিডিও ব্যাপকভাবে শেয়ার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে স্থানীয় প্যালেস্তাইন টুডে সংবাদ সংস্থার সংবাদদাতাকে গত সোমবার আগুনে পুড়ে যেতে দেখা যায়। তার সহকর্মীরা তাকে বাঁচানোর জন্য মরিয়ে চেষ্টা করছে। প্রথমে মনসুরকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা মনসুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সরকারি বার্তা সংস্থা ওয়াফাও জানিয়েছে, মনসুর গতকাল মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিডল ইস্ট আইয়ের সংবাদদাতা আহমেদ আজিজ হামলার প্রত্যক্ষদর্শী ছিলেন। তিনি জানিয়েছেন, ওই তাঁবুতে থাকা মানুষ
আহমেদ মনসুরকে আগুন থেকে উদ্ধার করার জন্য মরিয়া চেষ্টা করেছিলেন কিন্তু পারছিলেন না।